হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি শর্মা শুভদীপ ব্লগ চ্যানেল থেকে। আর সকাল সকাল স্নান সেরে পূজা কমপ্লিট করে আমি আগের দিন ভেন্ডি আর পটল বানিয়ে রেখেছিলাম। সকাল সকাল অন্ন বসিয়ে দিয়ে আর ওটা পরে ধুয়ে নিয়ে বানিয়েছি। আর ওদিকে আলু ছাড়িয়ে নিচ্ছি, দুটো আলু একটু সিদ্ধ বসাবো। আর দেখুন না, সকাল সকাল উঠে ঝগড়া শুরু হয়ে গেছে। শুভ মায়ের বাবার সঙ্গে প্রথমে আমার সকালবেলা জলের দান করে আমার বেলাতেও দুটো ছেলে মেয়ে দুজনে ঝগড়া শুরু করেছে ফোন নিয়ে। বাড়ি আছে, ঘরে তো রয়েছে, তাই দুজনে থাকলে একটু ঝগড়া অশান্তি লেগে থাকে সবসময়, দুজনে ওই করে। আর আমাদেরও আজকের একটু ওইরকম দুজনের ঝগড়া লেগেছিল। কোথায় বেরোনোর হলে সেখানে মানে তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে একাতে করে যেতে হয়। এবার এত তাড়া দেয় সেই তাড়াতাড়িতে করতে আমার এত তাড়া দেয়, তা বলে কথা নেই। অত তাড়াতাড়ির মধ্যে আমি করতেই পারি না। তবু তো 5:30-5টার সময় উঠে আমি রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ বাজ সেরে তারপরে বের হয়েছিলাম। তা আগের দিন গেছিলাম, সে কাজ কমপ্লিট হয়নি, আজকের আবার ফের যেতে হয়েছে। সেই জন্য আমার তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিতে হয়েছে। আর শুভ মায়ের বাবা, আমি আর ফের মেয়ে বেরিয়েছিলাম। আবার বেরিয়ে কাজ আজকে করে এসেছি, কিন্তু আর একটা কাজ বাকি রয়েছে, সেটা ওর বাবা পরে আবার ফের যাবে, সেটা করে আসবে। মানে প্রতিদিন দুদিন যেতে হয়েছে। আর আমাদের যেতে হবে না, আমাদের কাজ হয়ে গেছে। আর এই দেখুন, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর তারপরে আমার গোপাল সোনার ভোগ নিবেদন করেছি। ভোগে আছে অন্ন, আলু মাখা, ডাল, ভেন্ডি আলু চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, গন্ধরাজ লেবু, শসা দিয়ে গোপালের সেবা দিয়েছি আজকের। তারপরে প্রসাদ পাওয়ার পরে আমি যে রান্নাবান্না হয়েছিল সব রান্নার জিনিসপত্র সব মেজে ঘষে নিচ্ছি, তাড়াতাড়ি করে মেজে ঘষে নিচ্ছি। আর দেখুন, বাড়ি থাকতে গেলে তো একটু আধটা হয়, ওরকমই ঝগড়াঝাটি অশান্তি হয়। মাঝে মাঝে ভালো লাগে না, অশান্তি হলে মনটা খারাপ হয়ে যায়, কান্না হয়, কান্না করে দিই এক সময়। কী করব, মনে দুঃখ লাগলে তো একটু কাঁদতে হয়। মন থেকে কাঁদি, কারোর সামনে বাইরে কাঁদার মতো তো আর সে সুযোগ আছে? ঘরেই বসে কাঁদি, আর কী করব। আবার ঠিক হয়ে যায়। সংসারের জীবনে থাকতে গেলে এরকমই হয়, আর কি হয়। একবার সুখ একবার দুঃখ, এই নিয়েই সংসার জীবন, আর কি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণের প্রাণময় যুগল কিশোর। যতই ঝগড়া থাকুক আর অশান্তি থাকুক, সেটাই নিয়েই আমাদের এই দুঃখের জীবন, সুখের জীবন কাটাতে হবে। এই নিয়েই বাঁচতে হবে, আর কিছু করার নেই। তবুও তার মধ্যে দিয়েই আনন্দে থাকবো, তাতেই অনেক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভিডিও দেখে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন। আমি নতুন এসেছি এই ইউটিউব চ্যানেলে, সবাই একটু সাপোর্ট করবেন বন্ধুরা, এটাই। হরে কৃষ্ণ, না সাপোর্ট করলে
হবে কী করে বন্ধুরা? একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিও প্রত্যেকদিন ব্লগ বিকেল 4টের সময় আসবে। প্লিজ সবাই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য আরও অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। হরে কৃষ্ণ, হরি বল। আমি আগে চলে এসেছিলাম, সময়ের 12টার সময় স্কুল ছুটি হয়েছে, তাই জন্য আমি তাড়াতাড়ি আগে চলে এসে আমার ছেলে নিয়ে বাড়ি চলে এসেছি। আর মেয়ে সায়নী আর সায়নীর বাবা কাজ কমপ্লিট করে আর আসার পথে ওরা লিচু নিয়ে এসেছে।